সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি শেখাবো যে কিভাবে একটি স্ট্রিং আরেকটি স্ট্রিং এর মধ্যে কপি করতে হয়। অর্থাৎ আমরা একটা স্ট্রিং নিব, সেই স্ট্রিংটাকে পুরোপুরিভাবে আরেকটা স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করব কিভাবে। ইকুয়াল সাইন দিয়ে আমরা কখনো অ্যাসাইন করতে পারবো না, কারণ বলেছি যে আমরা এরে কখনো ইকুয়াল সাইন দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি না। সো এই কাজটা কিভাবে করতে হবে সেইটা আমরা আজকে শিখব। সো প্রথমে আমরা ক্যারেক্টার টাইপের দুটো অ্যারে ডিক্লেয়ার করি। str শুরু করি s এবং এর ইনডেক্স দেই 15 এবং s1 এটাও দেই 15। সো আমরা বলেছিলাম যে একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি করব। সো এই ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমে একটা স্ট্রিং এটা আমরা স্ক্যান করে নিয়ে নেব এবং প্রিন্ট করব এটা, এবং এর জন্য যে কাজ করতে হয় সেটা হচ্ছে যে কপি করতে হবে। অর্থাৎ আমি যদি s এর সবকিছুই s1 এর মধ্যে কপি করে ফেলি তাহলে s1 এবং s এর মানটা একই হয়ে যাবে। সো আমরা যদি s ইনপুট নিয়ে তখন s1 প্রিন্ট করি, সেক্ষেত্রে যেটা ইনপুট নেবে সেটা আউটপুট আসবে। সো এতটুকু জিনিস আগে আমরা লিখে ফেলি। scanf %s, s আমরা s টা নিব ইনপুটে এবং প্রিন্ট করব %s, s1। অর্থাৎ আমরা যেটা ইনপুট নেব সেটা যদি আউটপুট পেতে চাই এখন, সেই ক্ষেত্রে আমাদেরকে অফকোর্স s1 এর মধ্যে s এর সবগুলা ক্যারেক্টার অ্যাসাইন করে দিতে হবে। এই কাজটা কিভাবে করব সেটার পদ্ধতিটা একটু দেখে নেই। এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে s এর প্রতিটি ইনডেক্স এর মান s1 এর প্রতিটি ইনডেক্সের মধ্যে অ্যাসাইন করে যেতে হবে। সেম ইনডেক্সের মধ্যে আমরা যদি অ্যাসাইন করে ফেলতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। উদাহরণ দিই একটা, যেমন যদি আমি s এর মানটা আমরা ইনপুট হিসেবে যদি নেই hstu, আমরা যদি ইনপুট হিসেবে নেই hstu, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, আমি এই জিনিসটা এভাবে দেখাই। ধরি এটা s এবং এটা এভাবে রয়েছে, বাকিগুলো সো আমাদের তো সবকিছু দরকার নেই, আমরা কতটুকু দরকার সেটা লক্ষ্য করি। h দরকার, s দরকার, t দরকার, u দরকার এবং একটা জন্য দরকার \0। আমাদের আর কোনো দরকার নেই। আচ্ছা, এবং আমরা এটাকে অ্যাসাইন করতে হবে s1 এর মধ্যে। সো আমাদের কি কাজটা হবে, আমাদের কাজটা হবে আমরা একটা করে ক্যারেক্টার নেব, সেটাকে অ্যাসাইন করে দিয়ে যাব, প্রত্যেক অ্যাসাইন করব। তারপর সবশেষে যখন \0 পাবো তখন আমরা কি করব, যে অ্যাসাইন করার পর লুপটা ব্রেক করে ফেলবো, সেক্ষেত্রে হয়ে যাবে। ব্যাপারটা একটু কঠিন মনে হচ্ছে, সহজ করে বুঝাই। ধরে নিলাম আমি i = 0 প্রথমে অ্যাসাইন করলাম, এর দ্বারা আমি ইনডেক্সগুলো নিয়ন্ত্রণ করব। সো আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে hstu \0 এখানে আনতে হবে। তারপর এখানে কি থাক সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা কি করব, i মান যখন 0 ইনডেক্স তখন আমরা প্রথমে চেক করব, মানে প্রথমে অ্যাসাইন করে ফেলবো, কোনো কথা নেই, প্রথমে আমরা অ্যাসাইন করে ফেলবো। h এর মানটা আমরা এখানে অ্যাসাইন করে ফেললাম। অ্যাসাইন করার পর আমরা চেক করব যে h এর মানটা এখানে যে মানটা আছে ইনডেক্সের মানটা, অর্থাৎ 0 ইনডেক্সের মানটা প্রথমে আমরা 0 ইনডেক্সে যে মানটা সেটা প্রথমে আমরা অ্যাসাইন করে ফেলবো, এবং তারপরে আমরা করব কি, চেক করব যে এই মানটা \0 কিনা। যদি \0 হয় তাহলে লুপটা সঙ্গে সঙ্গে ব্রেক, আর যদি না হয় তাহলে ব্রেক করবে না। এর কারণটা কি, কারণ যখন \0 মানে কি স্ট্রিং এর শেষ, আমাদেরকে আর কোনো কিছুই করতে হবে না, এবং \0 যখনই আমরা কোনো জায়গায় অ্যাসাইন করে দিলাম তাহলে তার আগ পর্যন্ত ক্যারেক্টারগুলো স্ট্রিং হিসেবে কাউন্ট হবে এবং পরেরগুলো আর কাউন্ট হবে না। এই জিনিসটা আমরা গত কয়েক টিউটোরিয়ালে বুঝে এসেছি। সো এখন আমরা দেখব যে কিভাবে এই কাজটা করি। প্রথমে আমরা h এর মানটা অ্যাসাইন করলাম, এবার আমরা কি করব, i এর মানটা এখন ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে যখন 1 হবে তখন এখানে হবে, এখানে আসবে,
এবং এইচ এর মানটা এখানে অ্যাসাইন হওয়ার পর এস এর মানটা এখানে অ্যাসাইন হবে এবং তারপর আমরা চেক করব যে এস এর মানটা ব্যাকস্ল্যাশ 0 কিনা। না, ব্যাকস্ল্যাশ 0 না। সো সেই ক্ষেত্রে আমাদের ইনডেক্সের মানটা হবে 2। 2 ইনডেক্স বলতে এটা যদি 0 ইনডেক্স, এটা 1 ইনডেক্স, এটা 2 ইনডেক্স, এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 4। 2 হলো এবং 2টা আমরা এখানে অ্যাসাইন করব। অ্যাসাইন করে ফেললাম টি এবং তারপর চেক করব ব্যাকস্ল্যাশ 0 কিনা। না, ব্যাকস্ল্যাশ 0 না। তাহলে i এর মানটা আবার একবার বেড়ে হবে 3 এবং সেখানে আবার অ্যাসাইন করে ফেলবো এবং অ্যাসাইন করার পর চেক করব যখন যে ব্যাকস্ল্যাশ 0 কিনা। সো তখন আনসার আসবে না, ব্যাকস্ল্যাশ 0 নয়, আবার এক ঘরে যাবে 4 এবং আমরা আবার এখানে অ্যাসাইন করে ফেলবো, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ 0 এখানে অ্যাসাইন হয়ে যাবে। এবার আমরা চেক করব যে s4 এর মানটা ব্যাকস্ল্যাশ 0 কিনা। ইয়েস, s4 এর মানটা ব্যাকস্ল্যাশ 0। সেক্ষেত্রে আমাদের লুপটা ব্রেক করবে। লুপ ব্রেক করার ফলে কি হবে যে আমাদের আর কোনো কাজ হচ্ছে না এবং দেখুন যে এই পুরো স্ট্রিংটা এখানে ঠিক সেভাবেই কপি হয়ে গেছে এবং আমরা যদি s1 এর মান প্রিন্ট করি, সো এখন ss2 প্রিন্ট করবে। সো আমরা দেখে নিলাম যে আমরা কোন পদ্ধতিতে কাজটা করব। এবার আমরা আসল কোডিংটা করে ফেলি। কোডিং করার জন্য আমরা বলেছিলাম যে একটা ইন্টিজার নেব, সেটা হচ্ছে i এবং আমরা কি করব যে প্রথমে আমরা i এর মানটা 0 করে দেব। এরপর আমরা লুপ ঘোরাবো উইদাউট কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়াই লুপটা ঘোরাবো। কতক্ষণ লুপটা ঘুরবে সেটা আমরা যেহেতু জানি না, সেহেতু আমরা এখানে while 1 দিতে পারি এবং এরপর কি করব যে আমরা অ্যাসাইন করে ফেলবো s1 i এর মধ্যে, ইনডেক্সের মধ্যে আমরা s ওই ইনডেক্সটা অ্যাসাইন করে ফেলবো। তারপর আমরা চেক করব বলেছিলাম যে if যদি si equal ব্যাকস্ল্যাশ 0 হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে ব্রেক করব। আর যদি ব্রেক কখনো না হয় তো এখানে আমরা ইউজ দিতে পারি। যদি ব্রেক না হয় তাহলে আমরা বলেছিলাম কি i এর মানটা প্লাস প্লাস করব। দেখুন একটা জিনিস এখানে একটু ছোটখাটো ব্যাপার, যে এই দুটো ব্যাপার একই কিন্তু তারপরে একটু লক্ষ্য রাখার ব্যাপার, কোনো বার যদি এই কন্ডিশনে ঢুকে যায় সে কিন্তু ব্রেক করবে, আর যদি ঢুকে না যায় তাহলে i প্লাস প্লাস করবে। এখানে ইউজ না দিলেও চলবে, কারণ ঢুকে গেলে তো ব্রেক, ঢুকে গেলে তো আর কোনো কথাই নেই। যদি না ঢুকে যায় তাহলে এমনি i প্লাস প্লাস হবে। ব্যাপারটা যদি না বুঝেন তাহলে একটু চিন্তা করবেন এবং বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি এই কাজটা করে ফেলি তাহলে মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ, আর কিছু করতে হবে না। এবার আমরা প্রোগ্রামটা রান করব। আচ্ছা, প্রোগ্রামটা আমরা রান করলাম। রান করে আমরা ইনপুট দেব hstu এবং আমরা দেখব যে hstu প্রিন্ট করেছে এবং আমরা দেখব যে hstu প্রিন্ট করেছে। সো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এবার আমি কোডিং এ একটু চেঞ্জ করতেছি। কোডটা আমি একটু চেঞ্জ করলাম এবং আমরা আবার রান করব। hstu দেখুন ঠিক আসছে এবং দেখুন এবার একটা এক্সট্রা লাইন লিখছি লুপের পরে। এই লাইনটা যদি আমরা না দেই সেক্ষেত্রে কিন্তু সবসময় সঠিক আউটপুট আসবে না। এই যে এখন যে কথাটা হলো যে আগেরটাও কাজ করছে, এটাও কাজ করছে, এই লাইনটা বাদ দিয়ে কাজ করতেছে না। এই লাইনটা কেন গুরুত্বপূর্ণ সেই জিনিসটা বের করবেন এবং
এই কোডিংটা কিভাবে কাজ করতেছে সেটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এক লাইনে ওই কাজটা করে ফেলতে পারেন হোয়াইল লুপ বাদ দিয়ে। তো সেক্ষেত্রে আপনি যদি ফর ইউজ করেন তাও সম্ভব। সেক্ষেত্রে আমাদের এটা লাগবে না, এই জিনিসটা লাগবে না। এবং দেখবেন যে রান করলে সরি ইন্টিজার আই লাগবে, অ্যাসাইন করতে হবে না, আই লাগবে। সো এই ক্ষেত্রে যদি রান করেন আউটপুট ঠিক আসবে, এবং এই লাইনটা বাদ দিয়ে কিন্তু আউটপুট ঠিক আসবে না। এই পরবর্তী যে দুটো কোড আমি তাড়াতাড়ি করে দেখালাম, কোনো বর্ণনা করলাম না, এই দুটো কোড বুঝে দেখতে আপনাদের। আশা করি আপনারা এই দুটো কোড বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা গত কয়েক পর্বের টিউটোরিয়ালগুলোতে হেল্প নেবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ ব্যাপারটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে স্ট্রিং এর বেসিক ব্যাপারগুলো আপনারা অনেকটা ক্লিয়ার এটা ধারণা পাবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।